সম্মানিত উপস্থিতি, এই মাসের মধ্যে আপনারা আমরা সকলেই জানি এটা খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসের মধ্যে উল্লেখযোগ্য একজন হাস্তি আছে যার নাম হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, যিনাকে ওয়ালিকুল শিরোমণি বলা হয়, যিনাকে বলা হয় মাহবুবে সুবহানী, যিনাকে বলা হয় সমস্ত আউলিয়া কেরামদের সরদার, যাকে বলা হয় বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমি গৌসে পাকের শানে কথা বলার আগে আমি কয়েকটা কথা বলছি যাতে আপনারা একটু মনোযোগী হতে পারেন। একটু মনোযোগ দেন। গৌসে পাক হচ্ছে মাদারজাত ওলি, কথা বুঝবেন। গৌসে পাক হচ্ছে মাদারজাত ওলি, গৌসে পাক হচ্ছে মাদারজাত আল্লাহর ওলি, অর্থাৎ মায়ের পেট থেকে আল্লাহ ওলি হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এতে কোনো সন্দেহ, আরো যারা বলেন এতে কোনো সন্দেহ নাই। গৌসে পাককে যারা গৌসে পাককে মানে না এমন কোনো মানুষ আমাদের দুনিয়ার মধ্যে নাই। যেমনিভাবে গৌসে পাককে মানে না এমন কোনো মানুষ নাই, সবাই মানে, তবে মানলেও মনে মনে মানে, কেউ প্রকাশ্যে বলে না। আবার এমনও কিছু মানুষ আছে যারা গৌসে পাকের কথা সরাসরি বলে, অন্তর থেকেও বলে, জবান থেকেও বলে। মাদারজাত ওলি হওয়ার জন্য, কথা বুঝবেন, মাদারজাত ওলি হওয়ার জন্য প্রথম নাম্বার শর্ত হচ্ছে তার নসলটা, তার বংশটা ভালো হতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমরা অনেক সময় কোন একটা ছেলে যদি ঘটনা ঘটায়, তার বংশধর অনেক সময় গালি দেয়, আছে না নাই? কথা বুঝতে লাগবে না বাজি? আর এখন আর এন যুগত আসছি দি শুধু বংশধরই গাইল দেয় ন, মান্য করছেন জিবাই আজান দেই রদ্দ গাইল দে, আছে না নাই? জিবা জন্ম সদ্য জিবা রদ্দ গাইল দে, আছে না নাই? তাহলে মাদারজাত ওলি হয়ে আছেন, তো মাদারজাত ওলি মানে বুঝতে হবে তার বংশটা পবিত্র। সুবহানাল্লাহ বলি। মাদারজাত ওলি মানে বুঝতে হবে তার নসলটা পবিত্র। যেমনি ভাবে গৌসে পাকের নানা, আছে না নাই? গৌসে পাকের দাদা, আছে না নাই? আছে। আপনি যদি আরেকটু সামনের দিকে যান, গৌসে পাকের মায়ের বংশ, গৌসে পাকের বাবার বংশ, এই দুইটা বংশের মাধ্যমে একজন মানুষের সৃষ্টি। একজন বান্দার বাবার বংশ আছে, মায়ের বংশ আছে। এই দুইটা বংশের মধ্যে সবচাইতে বড় আশ্চর্যজনক কথা হচ্ছে আমার গৌসে পাকের বাবার বংশ এবং মায়ের বংশটা দোনোটার মধ্যে আল্লাহ রসুলের সাথে মিলিত হয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ মায়ের বংশও সৈয়দ, বাবার বংশও সৈয়দ। আর কিছু বাকি আছে? কথা বলেন, বাকি আছে? তো মা বাবার বংশ যদি সৈয়দ হয়, বাজি বাইরে দিবে কি হইব? যে নসল দিয়ে বের হচ্ছে সেটা কি হবে? তাহলে বুঝতে হবে মাদারজাত ওলির জন্য এটা অনেক বড় উচ্চ মাপের ব্যক্তি হতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইনার আব্বাজান হযরতে, যার নাম ছিল হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই, ইনার আম্মাজান হচ্ছে হযরত উম্মুল খায়র মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখানে আরও অনেক আলোচনা আছে, আমি যাতে আপনারা একটু মনোযোগী হতে পারেন সেটার জন্য আমি আলোচনা করছি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। গৌসে পাকের নানা, গৌসে পাকের নানা মানে বোঝা যায় আবু সালেহ মুসা জঙ্গির শ্বশুর বড় পীর আব্দুল কাদের জিলানীর নানাজান, যার নাম ছিল সৈয়দ আব্দুল্লাহ সামঈ রহমতুল্লাহ আলাই, যিনি জিলানের শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি ছিলেন, একজন সুফি ছিলেন। তার একটি কেরামত আমি আপনাদেরকে বর্ণনা করছি। একটা কাফেলা ব্যবসায়িক বণিকরা সমরকন্দ অভিমুখে তারা সফর করতেছিলেন। এমন সময় ডাকাত দল যারা আছে তারা সবাই এসে ওই গৌসে পাকের ওই যারা ব্যবসায়িক ভাই যারা আছেন তাদের সবাইকে একেবারে ঘিরে রেখেছেন ডাকাতরা। তো ডাকাতরা যখন ঘিরে রেখেছেন, সেখানের মধ্যে যারা ব্যবসায়িক বণিক যারা আছে তারা সবাই ছিল ওই গৌসে পাকের নানাজানের আওলাদ, নানাজানের তাদের যে একটা ভক্ত, একটু মহব্বতের তাদের মুরিদ ছিল, অথবা তাকে মহব্বত করতেন এমন মানুষ আছে। তখন তাদেরকে যখন সমস্ত ডাকাত দলরা যখন সমস্ত ব্যবসায়িক ভাইদেরকে যখন ঘিরে রেখেছেন, সবাই একটু তারা একটু খুব ভয় পেয়ে গেছেন। কারণ ডাকাতরা
যখন ঘিরে ধরে, যে কোনো একজন ব্যক্তি হোক, দুইজন ব্যক্তি হোক, একটা কাফেলা হোক, তখন সবাই একটু কাঁপবে, ঠিক না বেঠিক? এটা হচ্ছে স্বাভাবিক। তখন তারা সবাইকে যখন ঘিরে রেখেছেন, তখন দেখা যাচ্ছে তাদের মধ্যে একজন ব্যবসায়ী, তিনি খুব সুন্দর করে বলে দিয়েছেন, সুব্বুন কুদ্দুসুন রব্বুন আল্লাহ, অর্থাৎ আমাদের রব পবিত্র, দুষ্মুক্তি। এটা বলার সাথে সাথে ওই হযরত আব্দুল্লাহ সামঈ রহমতুল্লাহ আলাই, তিনি ডাকাত দলের মধ্যে একজন হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ডাকাতের মধ্যে ছিল 5 জন, এখন সাথে সাথে যখন ডেকেছেন হয়ে গেছেন 6 জন। তার মানে রক্ষা করতে চলে এসেছেন আপন পীর ও মুর্শিদ। এখন আমার প্রশ্ন হচ্ছে, নানা জানের যদি এই পাওয়ার হয়, নানা জানের যদি এই পাওয়ার হয়, তার নসল দিয়ে, বংশ দিয়ে যিনি আসবেন, তার সম্মান তো অনেক উপরে। সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন গৌসে পাকের নানা। এখন আসেন, গৌসে পাকের শুধু নানা নয়, গৌসে পাকের যেটা ফুফু আছে, ফুফু কাকে বলে? অর্থাৎ বাবার বোনকে, অর্থাৎ মিলান্নেবাজি, বাবার বোনকে কি বলে? ফুফু বলে। গৌসে পাকের ফুফু যিনি আছেন, তিনি একজন আল্লাহর ওলি ছিলেন, একজন আবেদা সালেহা, পর্দাশীল এবং সুফি টাইপের একজন মহিলা ছিলেন। একদিন একটা কারামত পাওয়া যায়, তার শত শত হাজার হাজার কারামত আছে। একজন তার ফুফি, সে তো একজন মহিলা মানুষ, তার এলাকার মধ্যে দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে না। তো বৃষ্টি যখন হচ্ছে না, মানুষ একটু একেবারে কয়েকদিন যখন অনবরত যদি বৃষ্টি না পড়ে, সমাজের মধ্যে, দেশের মধ্যে দুর্ভিক্ষ এসে যায়। এটা আমরা প্রত্যেকেই জানি। যখন বৃষ্টি হচ্ছে না, সবাই সালাতুল ইস্তেসকার নামাজ পড়েছে। সালাতুল ইস্তেসকার নামাজ পড়ার পর আল্লাহর কাছে কান্নাকাটি করে তারা দোয়া করেছেন, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেন, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেন, দোয়া করেছেন। সালাতুল ইস্তেসকার নামাজ পড়ার পরেও বৃষ্টি হচ্ছে না, তখন তারা সবাই মিলে চলে গেছেন ওই গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফুফিজান, যিনি ছিলেন হযরত আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহির আপন বোন মানি গৌসে পাকের ফুফির কাছে যখন গেলেন, তার আপন ফুফু কেমন করলেন, একটি ঝাড়ু নিলেন। ঝাড়ুটা নেওয়ার পর ওই ঘরের আঙ্গিনায় যেটা আছে, একেবারে ঘরের আঙ্গিনাটা ঝাড়ু দিলেন, পরিষ্কার করলেন। এখন পরিষ্কার করার পর গৌসে পাকের ফুফু আল্লাহর কাছে হাত তুলে দিলেন, আল্লাহ আমার কাজ হচ্ছে ঝাড়ু দেওয়া, তুমি মাওলার কাজ হচ্ছে বৃষ্টি নাজিল করা। এটা বলতে না বলতে হঠাৎ করে চলে এসেছেন। আরে ভাই, বলার সাথে সাথে কাজ করা, বলার সাথে সাথে হয়ে যাওয়া, বলার সাথে সাথে নাজিল হওয়া, এটা বলার জন্য ভাই জবানটা পবিত্র লাগবে, এটা বলার জন্য কলবটা পরিষ্কার লাগবে। এখানে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন জায়গায় দেখা যায়, দিনমজুর মানুষ, একেবারে গরিব মানুষ, তার সাথে এমন মাওলার সাথে সম্পর্ক, বলার সাথে সাথে হয়ে যায়, এমন মানুষ আছে না নাই? তাহলে আল্লাহ চেহারাটা দেখে না, আল্লাহ দেখে শুধু কলব। আপনি যখন মাওলার জন্য পাগল হয়ে যাবেন, মাওলা আপনাকে যারা কিছু বুঝবে না, তাহলে বুঝতে হবে যে নসল দিয়ে আমার গৌসে পাক এসেছেন, তাদের উভয়জনের মূল যখন ছিল আমার আল্লাহ রসুলের, যখন বংশের সাথে যখন মিলিত হয়েছে, সেটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত, আল্লাহর কাছে বড় সৌভাগ্যবান আমরা। কারণ আমাদেরকে যেভাবে ইমামুল আম্বিয়ার উম্মত বানিয়েছেন, ঠিক সেইভাবে আমাদেরকে ইমামুল আউলিয়ার মুরিদ বানিয়েছেন। পৃথিবীতে এমন কোনো তরিকত নাই যে তরিকতের সাথে গৌসে পাকের সাথে মিলে নাই। পৃথিবীতে এমন কোনো তরিকত নাই, এমন কোনো পীর নাই, এমন কোনো খেলাফত নাই, এমন কোনো বেলায়েত নাই আমার গৌসে পাকের সাথে মিলে নাই। এটা বুঝে নেবেন, এটা স্বাভাবিক কথা। আপনি কার মুরিদ? যে আমি কাদরিয়া তরিকার মুরিদ। দেখবেন পৃথিবীতে আপনার মতো মানুষ কেউ নাই। আপনি যদি বলেন আপনি কার মুরিদ, বলেন আমি কলন্দরিয়া মুরিদ, অথবা আমি চিশতিয়া মুরিদ, অথবা আমি মুজাদ্দেদিয়া তরিকার মুরিদ, অথবা আমি অমুক পীরের মুরিদ, কোনো সমস্যা নাই। মূল তো গৌসে পাক, মূল তো গৌসে পাক। তাহলে গৌসে পাকের এত পাওয়ার যা পেয়েছে বংশীয়ভাবে, আমাদের সমাজের মধ্যে অনেক সময় দেখা যায় যে ছেলে একটা যদি কান্নাকাটি বেশি করে, অনেক বাচ্চারা আছে না মাথা বেশি গরম, কথা বলেন আছে না নাই? মাথা বেশি গরম হদ্দে ফুয়াইবা আর বাপের মতো ইয়ে দেয়, বলে কি না? বলে আমার বাপ মাথার মেজাজ বেশি গরম ছিল, নাতি হইয়ে দিই বইল্লা সাই হইয়া। আরেকজন বলে একেবারে ছেলেটা বেশি শান্ত, একেবারে সিধা শান্ত।
বলে ইবা সাঁচার মতো ইয়ে দে, ইটা সাঁচা ইল্লে আসিল। তাহলে বংশীয় প্রভাব আছে না নাই? আরো জোরা বলেন, আছে না নাই? অনেক সময় দেখা যায় নাতি যেমন নানাও তেমন। নানা কবরে চলে গেছে, জন্মের 5 বছর 10 বছর পরে বলে অমাইবা তার বাপের মতো না দে। তাহলে বংশীয় একটা প্রভাব আছে না নাই? আমার গৌসে পাক মায়ের পেট থেকে কোরআনুল করিম 18 পারা হেফজ করে এসেছেন। এটা বংশীয় একটা প্রভাব আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? আছে। তেতাল্লাহ ফ্যাটি বা বহুত দামি জিনিস। মায়ের পেট এটা অনেক বড় একটা দামি জিনিস, আমানতের একটা জিনিস। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন।